তো সকালে তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পর আর এদিকে দেখো বাবা মাছ নিয়ে এসছে, এই যে কত বড় একটা সিলভার কাপ মাছ নিয়ে এসছে। কত বড় বলতে দেখে ছোট মনে হচ্ছে। 700-800 হবে। ও কত আছে মাছটা? 800 700, ঠিকই বলেছি, 700-800 হবে। তো এই মাছটা নিয়ে এসছে আর মাছের মাথা নিয়ে এসেছিল, মাছের মাথা আর ওই যে ওখানে গিমা শাক আছে, গিমা শাক দিয়ে মাছের মাথা। এখানে আছে গিমা শাক আর আলু কাটা, আর এই যে বেগুনগুলো আমি কাটবো। আর এইদিকে এই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আজকে তো সকালে ভাত হয় না, কি পান্তা খেয়েছি সবাই আমরা। ভাত হচ্ছে, গিমা শাক হবে মাছের মাথা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে। আর এই মাছটা দেখো, মাছটা আঁশগুলো ছাড়িয়ে নিয়ে এসছে, লেজের দিকটাও কেটে নিয়ে এসছে, লেজটা শুধু পিস পিস করে নেবে, হয়ে যাবে। তার আগে আগে বাসনগুলো ধুয়ে দিই, বাসনগুলো ধুয়ে নেওয়ার পর তারপরে আবার মাছটা কেটে দিই। আর মাছের মাথাটাও আগে নিয়ে এসছে, মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। কারণ কি বলো তো, কারণ তো হচ্ছে এখন তো গরম পড়েছে ভালো, একটু বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ রাখলে, তার জন্য ফ্রিজে ভরে দিয়ে এসছি। তো এখন ঠান্ডা হোক, আর রান্না হতে হতে ওদিকে ভাত হচ্ছে, ভাত হতে হতে তরকারি হতে একটু লেট হয়ে গেলে ফ্রিজে রাখা হয়েছে। তো যাই হোক এখন আর বাবা এদিকে কি করেছে, ত্রিপল টাঙিয়েছে উনুন পারে, পলিথিন হ্যাঁ রোদ লাগছে, তো পলিথিন দিয়েছে তবু উনুন, তবু হাঁড়িতে রোদ লাগছে। এখন ভাতটা হচ্ছে। ভাতটা হতে থাক, ততক্ষণ আমি বেগুনটা কেটে নিই আর কি কি হবে দেখি। চলো, এই যে বেগুনগুলো জানো একটু কেমন হয়ে গেছে, দেখো। ভাতটা তো হয়ে গেছে, এদিকে দেখো ভাতটার ফ্যান ঝরাতে দিয়েছি। আর এইদিকে কি গিমের শাক হবে বলে মাছের মাথাগুলো এদিকে ভেজে নেওয়া হচ্ছে, 2 পিস ভাজা হচ্ছে। আর এদিকে এখনো 4 পিস আছে, এগুলো রেখে দেবো, এগুলো তো আজকে হবে না, এইটা দিয়ে গিমের শাকটা হবে। তো চলো মাছের মাথাটাকে ভেজে নিই। আর বেগুনটাও কেটে নিয়েছি, আলু বেগুন মাছের মাথা দিয়ে হবে গিমের শাক। আর এইদিকে দেখো মাছগুলো তো কাটা হয়ে গেছে। মাছের মাথাটা গোটা থাকবে। কয় পিস হয়েছে মাছ? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, আর এটা তো কাঁটা, এটা বাদ। মাথাটা নেই, 14 পিস, মানে একদিন হবে মাছ কাটা। মাছের মাছটা, মাছের ডিম আছে। তো দেখো বন্ধুরা, মাছের মাথা দেখো, কতগুলো মাছের মাথা। এইগুলো তো ঘরে ছিল, এটা এই যে এটা আজকে সিলভার কাপ মাছের, আর আরও মাছের মাথা বাবা নিয়ে এসছে। আর এদিকে আছে আগের দিনের ওই যে রুই মাছ, আগের দিন রান্না হয়েছিল, সেই রুই মাছগুলো থেকে গেছে। তো আজকে এই রুই মাছটা রান্না হবে। আর সিলভার কাপটা এই যে কোটোতে করে ভরে এবার ফ্রিজে রেখে দেবো, এটা কালকে হবে। আর ওদিকে তো কড়াইয়ে বসে গেছে, মাছের মাথা ভাজা করে ওই পেঁয়াজ লঙ্কা দিয়ে দিয়েছে, ওর ওপর ওই তেতো শাকগুলো দিয়ে দেবে। আর ভাতের হাঁড়ি কিছুটা পেঁয়াজ তুলে নিল। ওই যে গিমের শাক, এইখানে তোমাদের তো আগে দেখানো হয়েছে, গিমের শাকের কালারটা দেখো কত সুন্দর কালার হয়েছে। এই যে আলু আছে কয়েকটা, আলু কুচি, আর এখানে বেগুন আছে, বেগুন কুচি করা। আর ওইদিকে মাছের মাথা ভেজে এগুলো তরকারিতে দিয়ে দেওয়া হবে। একটু তেতো, গিমের শাক তেতো, কিন্তু খেতে ভালো, টেস্টি আছে। এই মাছটা এবার আমি রেখে দিই কোটোয় করে। আর আগের দিনের মাছটা তো রান্না হবে, এটা ফ্রিজে রেখে দেব। এই মাথাটাও রেখে দিই সিলভার কাপে। এইদিকে দেখো গিমের শাকটা তো রেডি হয়ে গেছে। তো গিমের শাকটা এবার রেখে আসি, এবার মনে হয় মাছের ঝাল হবে, তাই তো মা? তো মাছগুলো আগে ভেজে নেবে, ততক্ষণ আমি গিমের শাকটা রেখে আসি। এইদিকে তো প্রথম কড়াইয়ের মাছটা নামিয়ে নিয়েছি, দিয়ে দেখো এদিকে আবার মাছ দিয়ে দিয়েছি। আর একটুখানি ডিম ছিল মাছের, সেটাও দিয়েছি। আর ওইদিকে দেখো দিদি ভাই, কি বাচ্চা তুমি?
উড়ি বাবা, শুকনো লঙ্কা পাচ্ছে দেখো। আদা বেটে রেখে দিয়েছি, এবার শুকনো লঙ্কাগুলো বেটে নিচ্ছি। কটা লঙ্কা দিয়েছি বলো তো? দুটো তরকারি। কটা? 11। দুটো তরকারি। আমরা এদিকে দেখো, আমাদের না থাকা পুকুরের মাছ ভাজা খাচ্ছি। না থাকা পুকুরের মাছ ভাজা খেতে তোমরা কোনদিন? পেঁয়াজ দিয়ে না থাকা পুকুরের মাছ ভাজা জিজ্ঞেস করো মানে? কি মানে? কি মানে হচ্ছে এই পুকুর। আর ওই দেখো আমাদের জন্য একটা পেয়ারা গাছ নিয়ে এসছে মাসিদি বাড়ি থেকে। এই কালকে দেখানো হয়েছিল, তুলসী গাছের পাশে ছিল না, সেই স্থলপদ্ম ছিল, ওর পাশে পেয়ারা গাছটা ছিল বলো, ওই গাছটা তুলে দিল। এটা মনে হয় লাল পেয়ারা হবে নাকি? ডাঁটাগুলো লাল লাল। শিরা লাল লাল পেঁয়াজ। এই দেখো দেখো লঙ্কা বাটা আমাদের কমপ্লিট। আদা বাটা তো আগেই হয়ে গেছে বলে দিলাম। তো লঙ্কাটা বেটে নিই, দিয়ে মাছের ঝালটা করে নেব। তো বন্ধুরা দেখো, মাছের ঝালটা তো হয়ে গেছে। মাছের ঝাল কেন বলছি, তারপরে আবার ডাঁটা আলু দিয়েছে, প্রায় মাছের ঝোলই বলা যায়। তো অল্প ঝোল হয়েছে, আর মাছটা শুধু ঝাল করা হচ্ছিল। বেশি কেন হয়েছে বলো তো? এই ডাঁটাগুলো দেওয়া হয়েছে কেন? কারণ মাছটা একটু নোনা করে ফেলেছিল সবাই, নুন বেশি দিয়ে দিয়েছে। একটুখানি টেস্ট করে দেখে যা নোনা হয়ে গেছে, মা তখন কটা সজনে ডাঁটা নিয়ে আলু নিয়ে ওতে দিয়ে দিল, তার জন্য নুনটা বেশ লেভেলে চলে আসলো, তাই তো? তুমি নোনা তরকারি রান্না করেছিল? ভাগ্যিস মা ডাঁটা আলুটা দিল, একটু মুখে দিয়ে না দেখলে তো ওই নোনা তরকারি আর খাওয়া যেত না আজকে। যা খেতে টেস্ট হয়েছে, তবে একটু নোনা হয়ে গেছিলো, ওইটাই যায়। তার জন্য ওই ডাঁটাটা আলুটা দিয়ে ঠিক ঠিক করে নিল তরকারিটা। আর এদিকে আবার গ্যাসে বসানো হয়েছে ডাল। কেন বলো তো? আবার ওই যে ডাল হচ্ছে, আর ওইদিকে আলু ভাজা পটল ভাজা কাটা হয়েছে। কারণ কি বলো তো, হঠাৎ করে তো দাদু এসেছে আমাদের বাড়িতে। দাদু এসে কি নিয়ে এসছে জানো? দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। তো দাদু এসেছে, এই যে এই এঁচড়গুলো নিয়ে এসছে, আরও কটা কচি কচি আম নিয়ে এসছে। কারণ কচি আম মাখা তো খেতে ভালো লাগে, তার জন্য দাদু আবার আমগুলো নিয়ে এসছে। আমগুলো তো ফ্রিজে রাখা হয়েছে, আর এঁচড়গুলো তুলে রাখা হয়েছিল। এই এঁচড়টা দেখো, এই এঁচড়টা একটু বড় হয়েছে। এঁচড়টা কেমন লালচে মতন না এটা, আর এটা একটু সাদা, এটা একটু বেশি কচি। তো এঁচড়ের তরকারি হবে। এঁচড়ের তরকারি তো খেতে ভালোই লাগে, তোমরা তো জানো এঁচড়ের তরকারি কত টেস্টি হয়। আর আনা হয়েছে আম, আর এই দেখো আম, কত সুন্দর সুন্দর আম দেখো, গোল গোল। এগুলো এগুলো কি হিমসাগর ভাই? হ্যাঁ, না হিমসাগর না মনে হচ্ছে। মা এই আমগুলো কি হিমসাগর? এটা তো পেকে বড় হয়েছে তো, এবার আম তাহলে বেশি বড় হবে না মনে হয়। হ্যাঁ, বেশ বড় বড় সাইজ হয়েছে তো। কত আম এনেছে দেখেছো? আম তো এখন কচি আম মাখা খাওয়া হবে, ডাল, আম ডাল তো এখনকার এই গরমের দিনে আম ডাল তো ফেমাস। আর এখন কি আম ডাল হবে না এমনি ডাল হবে? নর্মাল ডাল, নর্মাল ডাল। বললাম, মা বললো এমনি ডাল করো। এই যে এইদিকে হচ্ছে পটল ভাজা, প্রায় হয়ে এসছে, আর একটু হলে হয়ে যাবে পটলগুলো। তারপরে হবে এই যে কটা আলু ছিল, আলু কটা কেটে দিলাম, আলুগুলো ভাজা হবে। মাছের মাথাগুলো কি আজকে হবে মা? এদেরকে আবার ফ্রিজে রেখে দিয়ে আসবো। এইদিকে দেখো আলু ভাজার পটল ভাজা তো হয়ে গেছে। আলুটা এইটুকু ভাজা কেন? কারণ আমরা তো কেউ খাবো না, শুধু দাদুর জন্য আলুটা ভাজা হচ্ছে, আলু পটল। আর ওইদিকে ডাল হচ্ছে আম ডাল। চলো দেখাই তোমাদের, আজ এই বছর প্রথম আম ডাল হচ্ছে। এই যে আম ডাল, মা এখন আম ডালটা ঘুটে দিচ্ছে, ঘুটে ঘেটে দিচ্ছে ঘাটুনি দিয়ে, ঘাটুনি দিয়ে। কি নাম এটা? এটার নাম কি? এইটাকে কি বলে? ডাল ঘাটা। আমডাল চামডাল, এটাই লাস্ট, আর কিছু হবে না রান্না। গেলে সব ঘুম থেকে উঠে ওদের লেগে গেছে কচি আম খাওয়ার তোড়জোড়। দুই ভাই এখন আম খাচ্ছে, সাথে আমিও খাচ্ছি। কেমন লাগছে বাবা?
ভালো লাগছে? টেস্টি? বীজটা ফেলে দিয়েছো? টক না? টক লাগেনি? ভালো লাগছে খেতে? লবণটা খেয়ে নিলে? হুম, চেটে চেটে খেয়ে নিলে? জামা মুছতো কেন? ধুয়ে নাও, হাতটা ধুয়ে নাও, কলে ধুয়ে নাও। আরে হাতটা ধুয়ে নাও, আরে হাত ধুয়ে নাও। দাদা হাত ধুচ্ছে, তুমি হাত দাও। জল খাবে? জল খেয়ে এসে হাত ধোবে। এদিকে আমি গাছগুলো জল দিয়ে নিলাম, কারণ গরমে তো গাছগুলো খুব শুকনো মতন হয়ে যাচ্ছে, মাটিগুলো সব শুকনো, তাই একটু জল দিয়ে দিয়েছি গাছগুলো। আর আমাদের একটা নতুন গাছ লাগানো হয়েছে, দেখো এই যে পেয়ারা গাছ মাসিদের বাড়ি থেকে নিয়ে এসেছিল, পেয়ারা গাছটা এখন লাগালো ভাই। আর মা আনতে গেছে মশার অত্যাচারে ডিমের ঠোল, ডিমের ঠোল আনতে গিয়ে আবার ডিমও নিয়ে চলে এসছে সঙ্গে করে। আর রান্না করার সময় একটু রোদ লাগছিল বলে বাবা দেখো উপরে কি টাঙিয়ে দিয়েছে, পলিথিন দিয়ে দিয়েছে। এই বাবা গোটাটাকে নিয়ে লাগিয়ে দিই। নতুন না, নতুনই মনে হচ্ছে, তবে বাবা এনেছিল ওইটা নাকি? বাবা প্রথমে নিয়ে এসেছিল না? আর খেতে না বাবা, অনেকটা খেয়েছো না, এরকম আমি এটা দিচ্ছি, খাও। একটা গোটা খেয়ে নিয়েছো। একটা আম খেয়ে নিয়েছে, আবার একটা খাবে। বিকেলে একটু বেরিয়ে পড়েছি ভাটার দিকে, তো এই যে দেখো ভাটা এসছি সবাই মিলে, কিন্তু আমাদেরকে দেখতে পাচ্ছ না, আমরা ক্যামেরার পিছনে আছি, আর মা আছে ক্যামেরার সামনে। শুধু মাকে দেখো, আর আমরা সামনে গেলে তো ক্যামেরা ধরা যাবে না। দুজনের আবার লাগে নাকি ক্যামেরার পিছনে ক্যামেরা ধরতে? ইটগুলো কত সুন্দর করে সাজানো, এই যে দেখো, এগুলো কি মজা লাগবে। লাইন বাই লাইন সব ফাঁকা না, ভিতরটা সব ফাঁকা, ডিজাইন করা। এপার থেকে সরু সরু হলে এমনি ধর পাখিটাকি হলে এপারে ঢুকে ওপার দিয়ে বেরিয়ে পড়তে পারবে ফুট করে। রাম কাঠে, কত সুন্দর লাগে ভাটাটায় বিকেলে আসতে। আমাদের ওখানে না একটা ঘরে তখন প্রথম, ওখানে তো পাকা বাড়ি ছিল না, একটা ঘর তার মাস্টার সব এরকম কাঁচা দিয়ে, আর একটা ছেলে 3টে মেয়ে, কার্তিক পাত্তার কাঁচা ইটের ঘর। আমরা সব দেখতে গেছিলাম, নতুন ইটের ঘর হচ্ছে, কিরম কাঁচা ইটের ঘর হবে তো জানতাম না তো। এই ইটগুলো কাঁচায় দিয়ে ভেঙে গেছিল, ছেলে সেই একটা ছেলেই মরে গেল চাপা পড়ে। ওই যে সে ওই পাশে গিয়ে উকি দিচ্ছে, ওই যে নিয়ে আসলে খেলা করতে গো, বেরিয়ে পড়বে না, আমার ভয় লাগছে। ফোন করো, ফোন করো। क्या कर रहे हो? কেন কি সুন্দর লাগছিল সাদা দিক না। ওই আসতে দাও ক্যামেরা ঘুরে। এই দেখো তোমার এক মাসি আসছে, মাসির ছোট বোন আসছে। ঠান্ডা বাবা নাকি এই কে মরেছে? কি জানি, অল্প বয়স, পেটের নাড়ি বুড়ি কাটা ছিল,
তো পিঁপড়ের চাকে দাঁড়িয়েছে, পিঁপড়ে কামড়ে দিয়েছে। এত বড় না, 20 বছর হয়ে গেছিল। হ্যাঁ, আমি তো দেখেছি তখন আমাদের বাড়ির সামনে তো নিমাই, নিমাইয়ের বাড়ি। আর বড় ছেলেটা আমি দেখেছি এরকম, আমার দীপকদের মতো। হয়তো এর কাছে ছবি আছে তো মেলা। আমি চিনি তো, 20 বছর বয়স হয়ে গেছিল। কোথায় ছিল, কোথায়? গরম করে থাকতো ওরা দু ভাই। আচ্ছা, ওইখানে থাকতো না? হ্যাঁ থাকতো, মদ খেতে খেয়েছি, নেশা তো করতো, সবাই নেশা সহ্য হয় না। নেশা তো করতো, গাঁজা খেত, মদ খেত, সিগারেট খেত, মানে এই বহরমপুরে মামার বাড়ি। হ্যাঁ। এখন দেখো গাছে কত ফুল, আর শিবরাত্রির সময় একটা ফুল পাইনি, এই কয়েকটা ফুলে ফুল পেয়েছিল। এখন গাছ ভর্তি তখন ফুল, ফোটা ফুল ছিল না একটা, কত সুন্দর লাগছে। ফোটা দেখো, ফুলগুলোই আকন্দ পুজো ফুল। হয়, কড়ি ফুলে পুজো হয় না। যেগুলো ফুটেছে ওগুলো ওগুলো নেই। এই যে বিশাল আছে আগে। পুরো গাছ ভর্তি আকন্দ ফুলে। এই দেখো ফুল গাছগুলো ঢুকে গেছে। চলো চলো, আর ঢুকতে হবে না বাড়ি, চলো। জিডি গাড়িটা আছে। ঢুকে গেল, মশা কামড়ে দেবে না, মশা না কি বলে বলতা। দেখো রাতের বেলায় বুলেট কোথায় বসে আছে, শুয়ে আছে। আর বাবু তার দাদাদের সঙ্গে যাচ্ছে এখন রেস্টুরেন্টে। আমাদের ঠেক রেস্টুরেন্টে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? হুম, কোথায়? চলে এসছে। দাদাটা কোথায় গেল সেইটা দেখি। দাদা যাবে না তো? যাবে? বলছে যে যাবো না, তোমরাই যাও। বলছে নীলবাবুকে নিয়ে তোমরাই যাও। দাদাও যাবে? ট্রেনে যাবো না? ট্রেনে করে যাবে? টোটোতে যাবো। কি করে বলছে তা ট্রেন ট্রেন। তুমি ট্রেনে যাবে? ট্রেনে করে যাবে? টোটো হ্যাঁ? ছেড়ে ট্রেনে যাবো। ও টোটো স্টেশনে গিয়ে নামিয়ে দেবে, ব্যাপার নেই। দিয়ে ট্রেনে যাবে? টাটা। ঘুরে দেখছে। না না, ঘুম থেকে উঠলো না, সারা দুপুর ঘুমিয়েছে। 12টা বাজবে তাও ঘুমাবে না। ওই যে সব টোটোই বসে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা। যাচ্ছে এখন রেস্টুরেন্টে। আমাদের ঠেকটা রেস্টুরেন্ট তো ভাই। ও গাড়ির থেকে টাটা দিতে দিতে যাচ্ছে। টাটা। তো রাতের খাবারের জন্য তো ভাত বসিয়ে দিয়েছি। আর যে ভাতটা হয়ে এসছে, প্রায় অনেকক্ষণ আগে চাল ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তো এখন ভাতটা হয়ে এসছে, একটু শক্ত আছে, আর একটু হবে। তো এতে ভাতে দিয়েছি আলু, দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি। আর দুপুরের তরকারি একটু একটু আছে, তো ওটাই হয়ে যাবে। ভাতটা আর একটু হবে, ঢাকা দিয়ে দিই। আর এখানে দেখো বেল ভেঙে পড়ে আছে। এই যে, দেখো, ভাতের মধ্যে বেল, কি মিষ্টি বেল। এই যে আমাদের গাছের বেল, খেতে খুব একটু আঠা টেস্টি। নেই। বেলে নাকি আঠা থাকে, তবে এই আমাদের এই বেলগুলোতে একটু আঠা নেই, খেতে খুব ভালো, খুব মিষ্টি। সবাই পছন্দ করে, সবাই এসে গাছের গোড়ায় আসবে আর বলবে তোমাদের বেল পাকেনি।
বেল পড়েনি শুধু তাই করবো। সকালবেলা বেল পাওয়া যায় না। সকালবেলায় হ্যাঁ, সকালে একটু আমাদের তো উঠতে লেট হয়, তার জন্য সকালে তো বেল আমরা পাই না। ওই যখন একটু দেখা যায় যে একটু এটা একটা লালচে লালচে মতন হয়েছে, একটু পাকা পাকা মতন লাগে, তখন একটু নাড়া দিলে পড়ে। তাছাড়া সকালে যেসব বেল পড়ে আমরা একটাও খেতে পারি না। আর এই যে আমাদের গাছের সেই লঙ্কা দেখেছো তো,